সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সকলকে স্বাগতম আমাদের এই আইসিটি ক্লাস ইউটিউব চ্যানেলে। এই ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়েরই আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যাই। সৃজনশীল নাম্বার 1, রাকিব স্যার শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। এক পর্যায়ে তিনি বললেন, আমি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমরা এই জায়গাতে একটু কোট করি। 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ আমরা সংখ্যা পদ্ধতি পড়েছি 4 প্রকার। সংখ্যা পদ্ধতি ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে ডেসিমেল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল। অর্থাৎ আমরা ভিত্তির উপর ভিত্তি করে এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি পড়েছি। কিন্তু রাকিব স্যার তিনি নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন যার ভিত্তি হলো 6। অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো পড়েছি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি বাইনারিতে 2, অক্টালে 8, ডেসিমেলে 10 এবং হেক্সাডেসিমেলে 16। এটা আমরা সবাই জানি। কিন্তু রাকিব স্যার তিনি নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন, সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 6। তিনি রাজুকে তার রোল জিজ্ঞেস করায় রাজু উত্তর দিল তার রোল 2C, এর ভিত্তি হচ্ছে 16। অর্থাৎ এটা আমরা কিন্তু সবাই চিনি, এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। রাকিব স্যার মুস্কি হেসে উত্তর দিলেন, বুঝেছি, আগামীকাল তোমরা 137 কে রাকিব সংখ্যা পদ্ধতি রূপান্তর করে নিয়ে আসবে। অর্থাৎ এই যে 137 কে রাকিব সংখ্যা পদ্ধতি মানে যে সংখ্যা পদ্ধতি রাকিব স্যার নিজে আবিষ্কার করেছে যার ভিত্তি হচ্ছে 6, সেই সংখ্যা পদ্ধতির কথা এখানে বলা হয়েছে। তাহলে আমরা সাধারণভাবে জানি যে ভিত্তির উপর সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এখানে রাকিব স্যার নিজে একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে, সেই সংখ্যা পদ্ধতির বেজ হলো 6। এখন আমরা এটা থেকে এই সংখ্যাকে, এই যে দশমিক সংখ্যাকে রাকিব স্যারের তৈরিকৃত বা আবিষ্কৃত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে আমরা আগে দেখি সংখ্যা পদ্ধতি। এখানে প্রশ্ন কি দিয়েছে, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির বেস ব্যাখ্যা করো, উদ্দীপকে রাজুর রোল নাম্বারটি অক্টালে প্রকাশ করো, উদ্দীপকের বাড়ির কাজটি রাকিব সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে 1 নম্বর কোশ্চেন যে বলছে যে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি সংখ্যা লেখার পদ্ধতি বা যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় তাকেই সংখ্যা পদ্ধতি বলে। তোমাদের যেটা খুশি সেটা একটা সংজ্ঞা দিবা, এটা বইয়ে আরো সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। এবার খ নম্বর কোশ্চেনটি হলো সংখ্যা পদ্ধতির বেজ ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি সংখ্যা পদ্ধতির বেজ যে একটি সংখ্যাতে, আমরা যদি আগে একটু নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে একটি সংখ্যাতে যতগুলো মৌলিক চিহ্ন থাকে ওই মৌলিক চিহ্ন মোটকেই মূলত বলা হয় একটি সংখ্যা পদ্ধতির বেজ। তাহলে দেখো এখানে বলা হয়েছে কোন সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। অর্থাৎ আমি যদি কোনো একটি সংখ্যা নিই, যেমন আমরা যদি বলি বাইনারি সংখ্যা, তাহলে বাইনারি সংখ্যা আমরা জানি বাইনারি সংখ্যাতে 0 এবং 1 ব্যবহার করা হয়। তাহলে এখানে মোট প্রতীক কয়টা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, এই দুটো হচ্ছে প্রতীক। তাহলে এর মোট প্রতীক হলো কয়টা, 2টি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা যদি এখানে দেখি দশমিক সংখ্যাতে মোট মৌলিক প্রতীক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টি হচ্ছে মোট প্রতীক আছে, 10টি প্রতীক, মোট প্রতীক হচ্ছে 10টি।
সুতরাং দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হবে 10। একইভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হবে 2। অক্টাল সংখ্যাতে মোট প্রতীক হলো 8টি, 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই মোট 8টি প্রতীক, যার কারণে অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেজ হলো 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মোট প্রতীক আছে 16টি, যার কারণে এটার বেজ হলো 16টি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব গ নাম্বার প্রশ্ন। দেখি একটু গ নাম্বার প্রশ্ন কি বলেছে। গ নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকে রাজুর রোল নম্বরটি অক্টালে প্রকাশ করো। অর্থাৎ উদ্দীপকে রাজুর রোল নম্বর, এখানে রাজুর রোল নম্বর হচ্ছে 2C আছে, এটা হেক্সাডেসিমেলে আছে। এখন আমরা এটা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আলোচনা করতে গিয়ে আগে আমাদের দেখতে হবে যে আসলে আমরা কিভাবে আলোচনা করতে পারবো, কিভাবে কনভার্ট গুলো করতে পারি। দেখো, আমি এখানে দুইটা মেথড দিয়ে রাখছি, দুইটা পদ্ধতি দিয়ে রাখছি। এই দুইটা পদ্ধতিতে আমরা সংখ্যা পদ্ধতি রাজুর রোল নম্বরটি অক্টালে প্রকাশ করতে পারি। যদি আমরা অক্টালে প্রকাশ করতে চাই, তাহলে অক্টালে এই অঙ্ক দেখার আগে আমাদেরকে অবশ্যই আগে এই পাশে যে আমি রুলস গুলো দিয়ে রাখছি, এই রুলস গুলো আমাদের অবশ্যই আগে জানতে হবে। এটা জানতে পারলে আমরা খুব সহজেই রূপান্তর করতে পারবো। তাহলে আমরা প্রথমেই আলোচনা করি যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আছে। হেক্সাডেসিমাল দুইটা পদ্ধতিতে আমরা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। একটা পদ্ধতি হলো হেক্সাডেসিমাল থেকে প্রথমত বাইনারিতে রূপান্তর, বাইনারি সংখ্যাকে আবার অক্টালে রূপান্তর। আরেকটা পদ্ধতি হলো হেক্সাডেসিমাল থেকে প্রথমে ডেসিমেলে রূপান্তর, তারপর ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এখানে আলোচনা করব এই পদ্ধতিটা, যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে, বাইনারি থেকে অক্টালে। অর্থাৎ দেখো, হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রথমেই বাইনারিতে আমরা 4 বিট করে কেটে নিব, কারণ আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিট করে কাটতে হয়। 4 বিট কাটার জন্য আমাদের জনপ্রিয় একটা বিসিডি কোড আছে, সেই বিসিডি কোডটি আমরা লিখে নিচ্ছি একটু। জনপ্রিয় একটা বিসিডি কোড, সেটা হলো 8, 4, 2 আর হচ্ছে 1। এটা জনপ্রিয় বিসিডি কোড। এই কোডটি আমরা এখন লিখে নিলাম। এখন দেখো, এখানে 4টা বিট, এই 4টা বিট করে আমরা প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 বিটে কেটে নিব। নেওয়ার পর আমরা সেই সংখ্যাকে হেক্সাডেসিমাল 4 বিটে কেটে বাইনারি তৈরি করব। বাইনারিকে আবার 3 বিট কাটবো, 3 বিট কেটে অক্টালে রূপান্তরিত করলে আমাদের মানটা বেরিয়ে আসবে। তো দেখে আমরা এখন যদি অঙ্কটার দিকে খেয়াল করি। অঙ্কটার দিকে দেখি, রাজুর রোল নম্বর 2C। রোল নম্বরটি প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে দেখো, এখান থেকে আমরা প্রথমে 2 কে 4 বিট করে কেটে নিয়েছি। 2 কে 4 বিট কেটেছি। 2 কে 4 বিট করলে এখানে আমরা জানি যে এই কোডের মাধ্যমে আমরা 4 বিট করে কাটতে পারি। অর্থাৎ আমরা এই কোডের মাধ্যমে কিভাবে, এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে, কিভাবে আমরা এই কোডের মাধ্যমে 4 বিট কাটতে পারি। তাহলে এখন আমরা সেটাই এখন দেখবো যে কিভাবে 4 বিট করে কাটতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা দেখব যেখানে 2 কোথায় কোথায় আমরা যোগ করলে পাবো। অর্থাৎ এখানে 2 নিজেই আছে, তার মানে এর নিচেই 1 দেবো, আর বাকি যেগুলো আমাদের লাগবে না সেগুলোর নিচে আমরা 0 বসাবো। 4 বিট কাটতে হবে যেহেতু, এই জন্য সবগুলোতে আমরা 0 দিব। দেখো, এটা আমরা মানটা বসিয়ে ফেলেছি এখানে, যে 0 0 1 0। একইভাবে আমরা সি কেও একইভাবে এখানে দেখব। এখন কথা হলো যে সি মানে কি। আমরা জানি যে এ ইকুয়াল 10, বি ইকুয়াল 11, সি ইকুয়াল 12, ডি ইকুয়াল 13, ই ইকুয়াল 14, আর এফ ইকুয়াল 15। তাহলে আমাদের এখানে আছে সি আছে, তাহলে আমরা সি ইকুয়াল 12, অর্থাৎ 12কে আমরা এই জায়গায় যোগ করব, করে মান বসাবো। আমরা যদি যোগ করি 12কে, তাহলে যেটা যেটা নিব তার নিচেই 1 দিব। তাহলে 8 আর 4 12, অর্থাৎ আমরা এখানে 1, এখানে 1, এখানে 2 লাগবে না তাই 0, 1ও লাগবে না তাই
জিরো, যেহেতু আমাদের 4 বিট কাটতে হবে। তাহলে আমরা এখানে মান পেলাম 1100। এই যে আমরা এখানে বসিয়েছি 1100, এটা প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করেছি। অর্থাৎ আমাদের কিন্তু এই রুলসে প্রথমে বাইনারিতে রূপান্তরের কথা বলেছে, যেটা আমি আগেই বলেছি। এবার আমরা 3 বিট কেটে অক্টালে, যেহেতু 3 বিট, অক্টালে 3 বিট কেটে আমরা অক্টাল সংখ্যাতে রূপান্তরিত করব। দেখো, এখন আবার এই সংখ্যাটি লিখে নেওয়ার আমরা অক্টালে প্রকাশ করার ক্ষেত্রে কি করতে পারি, এখানে আমরা 3 বিট কাটছি। এখন 3 বিট কাটার নিয়ম হলো, যেহেতু এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এটা ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এই জন্য আমরা ডান দিক থেকে বাম দিকে 3 বিট করে কাটবো। দেখো এখানে 3 বিট কাটলাম, তাহলে 100, এই যে 100 এখানে বসছে। এরপর আবার বাম থেকে ডান, ডান থেকে বাম দিকে যাই, এখানে 101, এখানে 101। এবার দেখো এখানে আমাদের দুইটা জিরো আছে, তাহলে আমাদের বানাতে হবে 3 বিট। এই জন্য এক্সট্রা একটা 10 একটা ধরে নিয়েছি আমরা, দিয়ে এখানে 3 বিট বানিয়েছি, এখানে 3 বিট বানিয়েছি। এবার আমরা এটার মান বসাতে পারি। এই যে বিসিডি যে কোডটা আমরা লিখে রাখছি, এই বিসিডি কোড থেকে আমরা মান বসাতে পারি। কিভাবে মান বসাতে পারি সেটা আমরা এখন একটু দেখব। সেটা হলো যে যেখানে যেখানে আমরা এইভাবে, যেহেতু এখানে আমাদের অক্টাল করতে হচ্ছে, এই জন্য আমাদের 3 বিট লাগবে। তাহলে আমরা এখান থেকে 8টাকে বাদ দিয়ে দিই। দেওয়ার পর আমরা এখন দেখব যে এখানে 000, তাহলে আমরা দেখি এখানেও 0, এখানেও 0, এখানেও 0, তার মানে প্রত্যেকটাই 0। তাহলে যোগফল কত? যোগফল 0, এই জন্য এখানে মান বসছে 0। এবার আছে 111, তাহলে এখানে 101, তাহলে আমরা ঠিক ওইভাবেই সিরিয়ালে মান বসাই 101। তাহলে এখন আমরা উপরগুলো যোগ করে ফেলবো, 4 আর 1 5, এই দেখো এখানে মান বসাইছি 5। এবার একইভাবে আমরা পরবর্তী মানটাও বসাবো, এখানে আছে 100, তাহলে 100, এখানেও, তাহলে এখানে যোগ করলে 4 হয়, তাহলে এখানে আমরা 4 বসিয়েছি। এবার এই সংখ্যাটাকে আমরা এখানে একবারে সুন্দর করে সাজিয়ে লিখেছি, দিয়ে আমরা অক্টাল, যেহেতু অক্টালে করতে বলছে, আমরা একটু আগে দেখেছি অক্টালের বেজ হচ্ছে 8, তাই এটাকে অক্টালে লিখে এটা বেজ দিয়ে দিয়েছি। এবার আমরা ঘ নাম্বার কোশ্চেন দেখব। ঘ নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপকের বাড়ির কাজটি রাকিব সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা। অর্থাৎ উদ্দীপকের বাড়ির কাজ ছিল এখানে 137 দশমিকে ছিল, 137 দশমিকে ছিল, এটা রাকিব সংখ্যা অর্থাৎ 6 ভিত্তিক বেজ আমরা করব। দেখি একটু, এখন আমরা এখানে উত্তর দেখি যে এখানে 137 একটি দশমিক সংখ্যা, রাকিব সংখ্যা পদ্ধতির বেজ হলো 6। সুতরাং 137 সংখ্যাকে রাকিব সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য 6 দিয়ে সংখ্যাটিকে ভাগ দিতে হবে। যতক্ষণ ভাগ যায় অথবা যতক্ষণ ভাগফল 0 না হয়, ততক্ষণ সংখ্যাটিকে অনবরত 6 দিয়ে ভাগ করতে হবে। পরে ভাগফল সহ ভাগশেষ সাজিয়ে অথবা শুধুমাত্র ভাগশেষকে সাজিয়ে সংখ্যাটি সমকক্ষ বাইনারি রাকিব সংখ্যা পদ্ধতিতে মান পাওয়া যায়। আমরা নিচে অঙ্কটা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা 6 বেস 6, আমরা এই অঙ্কটা আগে দেখার আগে আমরা যদি একটু আলোচনা করি, বেসিক আলোচনা, সেটা হলো আমরা জানি ডেসিমেল সংখ্যা থেকে অন্য সংখ্যাতে রূপান্তরের ক্ষেত্রে, যেমন ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর, অক্টালে রূপান্তর এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করার সময় এই ডেসিমেল সংখ্যাকে, অর্থাৎ ডেসিমেল সংখ্যা ধরো একটা 17 দেওয়া আছে ডেসিমেল সংখ্যা, ডেসিমেল সংখ্যাকে আমরা এইভাবে লসাগুর মতো করে ভাগ দিয়ে যে সংখ্যায় রূপান্তরিত করব। তাহলে আমি যদি এখন এখান থেকে বাইনারিতে রূপান্তর করি, তাহলে বাইনারি সংখ্যার বেস 2 দিয়ে ভাগ দিতে হবে। যদি আমরা এই সংখ্যাকে 17 সংখ্যাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি, তাহলে অক্টালের বেস দিয়ে ভাগ দিতে হবে। যদি আমরা এই 17 সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে করি, তাহলে হেক্সাডেসিমেলের বেস দিয়ে ভাগ দিতে হবে। একটা কথা, একটা নোট মনে রাখো যে রূপান্তরের ক্ষেত্রে দশমিক সংখ্যার বেস, অর্থাৎ দশমিক সংখ্যার বেস হলো 10, এই সংখ্যাটি কোথাও কোনো প্রয়োজন লাগে না, প্রয়োজন নেই বেস রূপান্তরে করার সময়। ঠিক যেহেতু দশমিক থেকে আমরা বাইনারিতে যাওয়ার সময় বাইনারির বেস দিয়ে ভাগ দিচ্ছিলাম, দশমিক থেকে অক্টালে যাওয়ার সময় অক্টালের বেস দিয়ে ভাগ দিয়েছি, দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার সময় হেক্সাডেসিমেলের বেস দিয়ে ভাগ দিয়েছি। তাহলে এখন কোশ্চেন হলো, যেহেতু রাকিব স্যার
তিনি একটি নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন, যার বেস হচ্ছে বা ভিত্তি হলো 6। তাহলে আমাদের অবশ্যই এই সংখ্যাটিকে, এই যে 137কে বেস দিয়ে 137কে 6 বেস দিয়ে ভাগ দিতে হবে। তো আমরা এখানে ভাগ দিয়েছি, এই যে 6 দিয়ে ভাগ দিয়েছি, 6 দিয়ে ভাগ দিলে এটা 22 হয়, ভাগশেষ থাকে 5, ভাগশেষ এখানে বসিয়েছি। আবার 6 দিয়ে আবার 6 দিয়ে ভাগ দিয়েছি, ভাগশেষ হয়, এই ভাগফল হয় 3, এখানে ভাগশেষ থাকে 4, আবার 6 দিয়ে ভাগ দিয়েছি। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো এই জায়গাটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে। সেই টেকনিকটি হলো, এখানে এইটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে ভাগফল। অর্থাৎ ভাগফল যদি ভিত্তির থেকে ছোট হয়, তাহলে এখানে আমাদের শূন্য বসে, আর এই ভাগফলটাকে এই সাইডে ভাগশেষে নিয়ে আসতে হয়। এখন তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে, কোনটা ভাগশেষ কোনটা ভাগফল কি করে বুঝবো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানেই আমি অলরেডি বলেছি যে এই সারিগুলো হচ্ছে ভাগফল, এই সারিগুলো হচ্ছে ভাগশেষ। আমরা এখানে আরেকটা চার্ট দিয়ে রাখছি তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য, ভাগফল ভাগশেষকে। এই যে ভাগফল আছে, এই যে 22, এই যে ভাগফল 22, এই যে ভাগফল 3, এই যে ভাগফল 3, যে ভাগফল 0, এখানে ভাগফল 0, আর সেগুলো হচ্ছে ভাগশেষ। এর এর উত্তর আমরা এবার নিচ থেকে উপরের দিকে নিব। এখানে এই যে এমএসবি, এলএসবি, অর্থাৎ যেটা প্রথমে নেওয়া হয় এটা সর্বোচ্চ গুরুত্বের নাম্বার। এমএসবির ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এলএসবির এলএসবির ফুল মিনিং হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সর্বনিম্ন গুরুত্বের নাম্বার, এটা সর্বোচ্চ গুরুত্বের নাম্বার।